আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সন্তান সন্ততি, অর্থ সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়াবি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক কোনো কিছুই দেখবেন না একমাত্র কালবে সালিম ব্যতীত। প্রিয় অডিয়েন্স এবং ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই একটা আয়াত পেশ করেছি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কালবে সালিম ব্যতীত আল্লাহ পাক কোনো কিছুই দেখেন না। নট আমল, কালবে সালিম। এখন আমাদেরকে জানতে হবে কালবে সালিমটা কি, কিভাবে কালবে সালিম অর্জন করতে হয়। কালবে সালিম হচ্ছে প্রশান্ত কলব, পবিত্র কলব। এই প্রশান্ত কলবটা কিভাবে করতে হয় এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। কারণ কালবে সালিম ব্যতীত যেহেতু আল্লাহ পাক কোনো কিছুই দেখেন না, তাই আমাদেরকে কালবে সালিম কিভাবে অর্জন করতে হয় সে বিষয়ে যদি জ্ঞান না থাকে, তাহলে আমি যত আমল এবং যত ইবাদত বন্দিগি করি না কেন, সেই ইবাদত বন্দিগি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের নির্দেশ। এবং আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। আল্লাহ পাক বলতেছে, যারা নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে গেছে তাদেরকে সুসংবাদ দাও জান্নাতের। তাই আমাদেরকে আমরা যদি জান্নাতের সুসংবাদ পেতে চাই এবং আল্লাহর দরবারে ভালো উপকরণ নিয়ে উপস্থিত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে, নতুবা কোন কাজে আসবে না। কারণ এটা বর্তমানে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে নফসে মুতমাইন্নাকে। এখন নফসে মুতমাইন্না কিভাবে করতে হয় সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং কালবে সালিম কিভাবে অর্জন করতে হয় সেই বিষয়ে আমাদেরকে সম্যক জ্ঞান রাখতে হবে, নতুবা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে কোনো লাভ হবে না। তাই আমরা যারা তরিকতপন্থী, সুফিবাদ এবং এলমে বাতেন, এলমে লাদ্দুনি প্রাপ্ত যেই জ্ঞানগুলো রয়েছে, তাহাতে একমাত্র কালবে সালিম এবং নফসে মুতমাইন্না এই বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই বিষয়ের উপরেই তাদেরকে ধারণা দেওয়া হয়। আমাদের সর্বপ্রথমেই যে কোনো কাজ করার আগে একটা টার্গেট থাকে। টার্গেটবিহীন কাজের কোনো মূল্য নাই। যেমন ধরুন, আমরা যদি দুনিয়াবি চিন্তা ভাবনা করি যে সামান্যতম একটা চাকরির প্রয়োজন, তো পিয়নের চাকরিও যদি আমি করতে চাই তাহলে আমাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে। তো আমার যদি টার্গেট না থাকে যে আমি একটা চাকরি করব, তাহলে আমার পড়াশোনা সেভাবে হবে না। 1 2 3 4 5 6 7 8 9 এর ভিতরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তাই আমার টার্গেট থাকতে হবে যে এসএসসি মিনিমাম আমাকে পাস করতে হবে। যদি এসএসসি পাস না করি তাহলে কোনো চাকরি আমার জুটবে না। তো সেই তদ্রূপই ইলমে তাসাউফের উপরে এবং কি বলে এলমে তাসাউফ, এলমে লাদ্দুনি এবং বাতেনি যে বিষয়গুলো ছিল, এই বিষয়ের উপরে যখন আমাদেরকে আমাদের শায়েখগণ শিক্ষা প্রদান করে, এই বিষয়গুলোর উপরে যে একটা টার্গেট থাকতে হবে। আমাদের টার্গেটটা কি? কালবে সালিম অর্জন করা, কালকে কিভাবে প্রশান্ত করা যায়। কারণ আল্লাহ পাকের নির্দেশ যে কালবে সালিম ব্যতীত আল্লাহ পাক কোনো কিছুই গ্রহণ করবেন না সেই দিন। এবং নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নায় পরিণত করতে হবে। তাই আমাদের মাশায়েখগণ, আমাদের আকাবিরগণ এই বিষয়ের উপরে আমাদেরকে ধারণা দেয় কিভাবে কালবে সালিম অর্জন করা যায়, কিভাবে কালকে প্রশান্ত করা যায়। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে এই কথা স্পষ্টই বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন আমি টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই দেখব না একমাত্র কালবে সালিম ব্যতীত। তাই আমাদের টার্গেট কিভাবে কালবে সালিম অর্জন করা যায়, আল্লাহ পাকের দরবারে কিভাবে নফসে মুতমাইন্নায় পরিণত করে উপস্থিত করা যায়। ধরুন
আমরা বাজারে যাব বাজার করতে, দুনিয়াবি কথা বলি, বাজারে যাব বাজার করতে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে টাকা এবং ব্যাগ নিতে হবে, তারপরে আমাকে বাজারে যেতে হবে, তারপরে বাজার করে আনতে হবে। যদি আমি টাকা এবং ব্যাগ না নিয়ে বাজারে যাই, কোনো মতেই আমি কিন্তু বাজার করে বাসায় ফিরতে পারবো না। ঠিক তদ্রূপই একটা টার্গেট থাকে, টাকা এবং ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে। ঠিক ইসলামের দিক দিয়েও আপনাকে এই টার্গেটটা অবশ্যই রাখতে হবে। টার্গেট বিহীন এবাদত বন্দেগী, কোনো এবাদত বন্দেগী সফল কাম হতে পারে না। তাই আমাদের টার্গেট কালবে সালিম অর্জন করা, নফসকে নফসে মুতমাইনে পরিণত করা। যতক্ষণ পর্যন্ত আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইনায় পরিণত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল কাম হতে পারবো না। জান্নাতের আশা কোনোদিনই আমরা করতে পারি না, কারণ আমাদের টার্গেট সফল কাম হয় নাই। তো সফল করতে গেলে এইখানে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইনায় পরিণত করতে হবে। আল্লাহ পাক এখানে সরাসরি নির্দেশ করেছেন নফসে মুতমাইনায় পরিণত করলে সে জান্নাতি হবে। তো এটা বর্তমানে বলে দিয়েছে যে তারা জান্নাতি হবে, এবং এখানে আল্লাহ পাক বলে দিয়েছে কোনো মৌলানা, কোনো মৌলভী, কোনো পীর সাহেব, কোনো হাজি গাজী কাউকেই কিন্তু ডাকেন নাই, একমাত্র বলেছে নফসে মুতমাইন্নাকে। যে যত ডিগ্রি অর্জন করুক, কিন্তু যদি তার নফস মুতমাইন না হয়, তাহলে তাদেরকে আল্লাহ পাক ইঙ্গিত করে নাই, তাদেরকে ইন্ডিকেট করে নাই, তাদেরকে ডাকে নাই। তো নফসে মুতমাইন করতে হবে আমাদের, তাহলে আমরা অবশ্যই সফল কাম হতে পারবো। এখন ধরুন এইখানে 100টা কারেন্টের তার আছে, 100টা তারের ভিতরে বিদ্যুৎ কয়টাতে আছে সেটা আমাকে অবশ্যই টেস্টার দ্বারা চেক করতে হবে যে কোন তারে কারেন্ট আছে। নতুবা আমি শুধু কারেন্টের লাইন ওয়ারিং করব, কিন্তু আমার ঘরে কোনোদিনই বাতি জ্বলবে না। আমি মনে করতেছি যে এই তারগুলোতে কারেন্ট আছে, ওয়ারিং করলাম, তাতে আমার কি হবে? ক্ষতি হবে, কারণ আমি টেস্টার দ্বারা সেটা টেস্ট করি নাই যে কোন তারের ভিতরে কারেন্ট আছে। ঠিক তদ্রূপই আপনাকে দল নির্বাচন করতে হবে যে আপনি কোন দলের সাথে থাকবেন। 73টা দল রয়েছে, সেখানে 73টা দলই আপনাকে ডাকবে যে তুমি আমার দলে আসো, তাহলে তুমি আল্লাহ পাকের দরবারে সফল হতে পারবে। কিন্তু 73টা দলের ভিতরে আপনি 72 বার চিন্তা ভাবনা করতে হবে আপনি কোন দলের সঙ্গী হবেন, নইলে আপনি বিফল হয়ে যাবেন। আগে আপনাকে চিন্তা করতে হবে 72 বার যে আপনি কোন দলের সঙ্গী হবেন, নতুবা অনেক দেরি হয়ে যাবে আপনাকে আল্লাহ পাকের দরবারে সফল হওয়ার জন্য। তো আপনাকে তরিকতের যারা আছে আমি তাদেরকে বলতে চাই, তরিকতে আছেন অনেক ভালো কথা। আল্লাহ পাক হেদায়েত দান করেন নূর দ্বারা। আল্লাহ পাক বলতেছে আমি নূরের দ্বারা যাকে হেদায়েত করি সে হেদায়েত প্রাপ্ত হয়, কালবে নূর প্রতিফলন হয়। আমরা পীরের কাছে কেন যাই? আমাদের পীরের কাছে এই জন্যই যাই আমাদের কালকে পবিত্র করার জন্য, কালবে সালিম অর্জন করার জন্য, নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নায় পরিণত করার জন্য, এবং কালবে আল্লাহ নামের জিকির জারি করার জন্য। একজন কামালায়াত পীরের কাছে আমাদেরকে যেতে হয়। আল্লাহ পাক এখানে একটা কথা বলেছেন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, এবং তারা সৎপথ প্রাপ্ত। এবং আল্লাহ পাক এটাও বলে দিয়েছে তোমরা তাদেরকে অনুসরণ করো না যাদের কাল্ব আল্লাহর জিকির হতে গাফেল, তারা প্রকাশ্য পথভ্রষ্ট, এই দুনিয়াতেই তারা পথভ্রষ্ট। এটা কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে যে আপনি কাকে অনুসরণ করবেন আর কাকে অনুসরণ করবেন না। এবং একজন কামালিয়াত ব্যক্তির কাছে যখন আপনি যাবেন, তখন তার কলব আল্লাহর জিকির জারি আছে, এবং সেই জারিকৃত কলবের কাছে যখন আপনি যাবেন, অবশ্যই আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি হবে এবং জারি করে দেওয়ার ক্ষমতা সে রাখে। যেমন ধরুন একটা চুম্বকের পাশে যদি একটা লোহা আপনি রেখে দেন, সেই লোহাটিও অবশ্যই চুম্বকে পরিণত হয়ে যাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীগণ যেতেন তখন কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পবিত্র করতেন, তাদের কালবে আল্লাহ নামের জিকির জারি করে দিতেন, তাদের কালবে সালিমে পরিণত করে দিতেন, তাদের নফসকে মুতমাইন্না করে দেওয়ার সিস্টেম তাদেরকে বলে দিতেন। তো রাসূল তো এখন নাই, সেই রাসূলের কাজ কারা করবে? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা রাসূলের ওয়ারিস নবী বলে দাবিদার, অবশ্যই তারা করবেন। এবং তারা কি করবেন? তারা কোরআন শিক্ষা দিবেন, তারা কোরআন তিলাওয়াত করে শোনাবেন, এবং তারা হিকমত শিক্ষা দিবেন, এবং এমন একটা জ্ঞান শিক্ষা দিবেন যা পূর্বে তাহাদের ছিল না, এবং তাদেরকে তাদের কলবকে জাক্কি করে দিবেন, এবং তাদের কলবে আল্লাহ নামের জিকিরের হরকত চালু করে দিবেন। তাই একজন নায়েবে রাসূলের অবশ্যই আপনাকে অনুসারী হতে হবে। যেই নায়েবে রাসূল হক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এবং তার সাজরা নামায় প্রতিষ্ঠিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সংযুক্ত এমন একজন আলেমের কাছে এবং এমন একজন ব্যক্তির কাছে যিনি নবীর ওয়ারিসাতুল আম্বিয়া, তার কাছ থেকে আপনাকে অবশ্যই কালবে সালিম অর্জন করতে হবে, আপনার কালবকে পবিত্র করতে হবে। বুখারী শরীফে এসেছে, লা সালাতা ইল্লা বিহুজুরি কালব, যাদের কাল্ব হুজুরি হয়নি, যাদের কাল্ব পবিত্র হয়নি, তারা যত ইবাদত বন্দেগী করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের কালবে আল্লাহ নামের জিকির জারি না হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাল্বটাকে 3 বার বক্ষের দিকে ইঙ্গিত করেছেন, এটাই কল্ব, এটাই কল্ব, এটাই কল্ব। তো আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি, ইবাদত বন্দেগীর প্রথমেই বলা হয়েছে পবিত্রতার কথা। তাহরাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। পবিত্র ব্যতীত যদি ইবাদত বন্দেগী করি, সে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কতখানি কবুল হবে এটা কিন্তু বোঝাই যায়। তাই আমাদের সর্বপ্রথমে তাহরাত অর্জন করতে হবে, কালবের পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে ইবাদত বন্দেগী করতে হবে, নতুবা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বলা হচ্ছে কালবের উপরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। তো শয়তান যদি আমার কালবের উপরে হাঁটু গেড়েই বসে থাকে, আর আমি বাহিরে যতই অজু করি, গোসল করি, পাক পবিত্র হই, পাক পবিত্র স্থানে অবস্থান করি, পাঞ্জাবি দাড়ি টুপি পরি, সেটা হচ্ছে আমার বাহ্যিক পবিত্রতা। কিন্তু আল্লাহ পাক বলতেছে কালবের উপরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে এবং সেই মাংসের টুকরাটি অপবিত্র অবস্থায় আছে। তাহলে আমার বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আমার ভিতরের পবিত্রতা অতীব জরুরি, নতুবা আমার ইবাদত বন্দেগী একতরফা হয়ে যাবে। কারণ আমার আত্মশুদ্ধি নাই, আমার কালকে পরিশুদ্ধ করতে পারে নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলা হয়েছে তুমি তোমার নফসকে পরিশুদ্ধ করো, তুমি তোমার নফসকে চিনো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে। তাই আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন, আমাদের কালকে পরিশুদ্ধ করার প্রয়োজন, পবিত্র হওয়ার প্রয়োজন। এই জন্য একজন কামেলে মুকাম্মেল, একজন বুজুর্গানে দ্বীন, যিনি এই বিষয়ে সম্যক জ্ঞানী, তাহার কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে, নতুবা কোনোদিনই সম্ভব নয়। এটা একা একা কোনোদিনই করা যায় না। ধরুন আপনি ইংরেজি বিষয়ে পড়াশোনা করতে চান, আপনাকে অবশ্যই একজন ইংরেজি শিক্ষকের কাছে যাবেন। যদি আপনি বাংলা শিক্ষকের কাছে যান, তাহলে আপনি ইংরেজি কখনোই শিক্ষা গ্রহণ করতে পারবেন না। আপনার ক্যান্সার হয়েছে, আপনাকে ক্যান্সার ডাক্তারের কাছে যেতে হবে। যদি আপনি অন্য কোনো ডাক্তারের কাছে যান, তাহলে আপনার রোগ বৃদ্ধি পাবে। রোগ তো সারার কথাই নাই, রোগ আরো বৃদ্ধি পাবে। তাই তো কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন, তোমাদের রোগাগ্রস্ত কল্ব তোমার ইবাদতকে আরো রোগের দিকে পরিণত করে। আপনি যত ইবাদত বন্দেগী করতেছেন ভালোর জন্য, সেই ইবাদত বন্দেগীটা আপনাকে আরো খারাপের দিকে ঠেলে দিচ্ছে। তাই পবিত্র হয়ে আপনি ইবাদত বন্দেগী করেন। কোরআনুল কারিমে আরো বলা হয়েছে, কাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করলো যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে জাক্কি করলো, যে নিজেকে তার কালবে আল্লাহ নামের জিকির জারি করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং অতঃপর তারপরে আল্লাহ রবের নাম স্মরণ করলো এবং সে করিল সালাত। তো সালাত আদায় করার পূর্ব শর্ত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে জাক্কি করা, নিজের কালকে
পাক পবিত্র করে তারপরে ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে হবে। তো আমরা যারা ইবাদত বন্দিগি করতেছি তাদের কি শর্ত পূরণ হয়েছে? আল্লাহ পাক তো এখানে শর্ত ছুড়ে দিয়েছে যে আগে পবিত্র হও, তারপরে তুমি ইবাদত বন্দিগিকে লিপ্ত হও, নতুবা তোমার সেই ইবাদত বন্দিগি তোমাকে রোগের দিকে ঠেলে দিবে, তোমার ইবাদত বন্দিগি গাফিল হয়ে যাবে। তাই আমরা একজন হক্কানি আলেমের কাছ থেকে এই বিষয়ে জেনে তারপরে ইবাদত বন্দিগিকে পরিণত করব, আল্লাহর দিকে ধাবিত হব, নতুবা আমাদের ইবাদত বন্দিগি গাফেলে পরিণত হয়ে যাবে। আমরা যারা তরিকতে রয়েছি তারা অবশ্যই জানি মানব দেহে কয়েকটা লতিফা আছে, যে লতিফাগুলোতে আল্লাহ পাক নূর দান করেন এবং হেদায়েত করেন। তারপরে সেই হেদায়েতের ভিতরে ডুব দেওয়ার পরে যখন আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে, তখন আপনি কালবের ভিতরে প্রবেশ করবেন এবং আপনার কালবের ভিতরে আল্লাহ নামের জিকির হচ্ছে সেই বিষয়টা অনুধাবন করবেন, সেই বিষয়টা বুঝতে পারবেন। তখন আপনি কালবের ভিতরে আস্তে আস্তে ডুবে যাবেন। বাহিরে যত যাই হোক আপনার সেই দিকে মন নেই, আপনি কালবের ভিতরে ডুবে আছেন যে আমার ভিতরে একটা নতুন কিছু আবির্ভূত হয়েছে। আমার এতদিন আমি মুখে মুখে আল্লাহ নামের জিকির করতাম, কিন্তু আজ থেকে দেখতেছি আমার কালবে আল্লাহ নামের জিকির অটোমেটিকলি হতে যাচ্ছে। এবং মানব দেহের ভিতরে 10টা লতিফা রয়েছে, কাল, ব্রু, সের, খুফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাত। তো যখন একটা সালেকের, একটা মুরিদের কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়, তখন সে আরো আকাঙ্ক্ষিত হয়ে থাকে পরবর্তী লতিফাগুলোতে আরো নতুন কিছু আছে এবং আরো অনেক ব্যাপার আছে আধ্যাত্মিকতার ভিতরে যেগুলা পরিলক্ষিত হয়ে থাকে সেই লতায়েফগুলোতে। এবং সুলতানুল আসকার যার জারি হয়ে গেছে, সে যে কোনো অবস্থায় কাজ কর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা সময় সে অটোমেটিক্যালি তার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে থাকে। এবং সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত। আপনাদেরকে আমি হাদিস নাম্বারটি বলে যাব ইনশাআল্লাহ। তো আমাদেরকে একজন হক্কানি আলেমের কাছে যেতে হবে এবং আমাদের ভিতরে এই লতিফাগুলোকে জাগ্রত করতে হবে। এবং কাউকে ডাকা লাগবে না, তুমি আসো আজকে ইবাদত বন্দিগিতে আসো, কারণ সে নিজে নিজেই ইবাদত বন্দিগিতে যাওয়ার জন্য আগ্রহী হবে। মুজাদ্দিদ আল ফেসানি আহমেদ ফারুকি স্যার হিন্দ রহমাল্লাহ বলেছেন, আমার এই তরিকাতে কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নাই। যে যেখানে রয়েছে, এখানে টিভি রয়েছে, টিভি থাকুক, এখানে যা যা আছে সেই অবস্থায় থাকুক, সমস্যা নাই। তুমি শুধু তোমার কালবে খেয়াল করো, তুমি শুধু তোমার কালবে অনুপ্রবেশ করো এবং তুমি তোমার মুর্শিদের খেয়াল করো, তাহলে তুমি আরো সেই কালবের ভিতরে অনুপ্রবেশ করবে এবং যে কালবের আরো কিছু মুখ রয়েছে সেগুলোর দিকে আস্তে আস্তে ধাবিত হবে। সেখানের যে নূর প্রজ্বলিত হবে, সেই নূর দ্বারা তুমি রাস্তা দেখে দেখে অন্ধকারে সামনের দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী লতিফা গুলোকে তুমি জাগ্রত করে নেবে। এবং এটা প্রত্যেকটি তরিকতের ভাইদেরকে বলতেছি, যাদের এই কাল জারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর যাদের এখনো পর্যন্ত জারি হয় নাই, তুমি তোমার মুর্শিদের কাছে অবশ্যই এই বিষয়টা জেনে নাও ভাই। কারণ আল্লাহ পাক বলতেছে, যার কালবে সালিম অর্জন হয় নাই এবং ইল্লামানাত আল্লাহ বিকালবিন সালিম, আল্লাহ পাক সেই দিন কোনো কিছুই দেখবেন না একমাত্র কালবে সালিম ব্যতীত, পবিত্র কলব ব্যতীত, প্রশান্ত কলব ব্যতীত। তাই অবশ্যই তরিকতের ভাই, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে বিনয়ের সহিত বলতে চাই, এখনো পর্যন্ত যারা তোমরা মুরিদ হয়েছো, যারা তোমরা কোনো কামেল পীরের বায়াত গ্রহণ করেছো, অবশ্যই তোমরা তোমার পীরের কাছ থেকে, তোমার মুর্শিদের কাছ থেকে এই লতিফাগুলোকে জাগ্রত করে নাও। তোমরা অনেক অজুহাত দিবে, ভাই আমি আমার বায়াত গ্রহণ করেছি, তারপরে আমি আর কোনোদিন যেতে পারিনি তার কাছে, কিংবা সময় হয় না, এই অজুহাতে কোনো কাজে আসবে না ভাই। তাহলে তুমি আর ওহাবীর মধ্যে কোনো পার্থক্য হলো না। কারণ হচ্ছে তারাও যা করে তুমিও তাই করো। তুমি তোমার লতিফাগুলোকে জাগ্রত করো, আল্লাহর দিকে ধাবিত হও। কারণ তোমার কালবে যখন জিকির না হবে, তোমার ইবাদত বন্দিগিতে কোনো কাছে আসবে না। কারণ তোমার কলবই অপবিত্র অবস্থায় আল্লাহ পাক কোনো কিছুই দেখেন না এবং শুনেন না। এইসব অজুহাত বাদ দিয়ে অবশ্যই তোমরা তোমাদের মুর্শিদের কাছ থেকে লতিফাগুলোকে জাগ্রত করার
চেষ্টা করো। বিনয়ের সহিত বলতে চাই তোমাদেরকে, কাল হতে সুলতানুল আজগার পর্যন্ত ধাপা ধাপ তুমি এগিয়ে যাবে যদি তুমি তোমার মুর্শিদের সাথে সেইভাবে তুমি স্মরণ করতে পারো, মুর্শিদের সাথে সেইভাবে যদি তোমার সংযোগ থাকে, তাহলে তুমি ধামাধাম কাল হতে সুলতানুল আজগার পর্যন্ত জারি করে নিতে পারবে। এবং পরবর্তীতে আরো মাকাম আছে, উচ্চ মাকাম, যেগুলা আরো জ্ঞানী লোকের জন্য প্রয়োজন, অনেক লেখাপড়ার প্রয়োজন। ফানাফির শায়েখ, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, আরো অনেক বিষয় রয়েছে যেগুলা ভিডিওর সামনে এইভাবে বলা যায় না, যার মাধ্যমে কাশফ হয়, যার মাধ্যমে দুনিয়াতে ভ্রমণ করা যায়। এবং মুজাদ্দেদ আল ফেসানি বলেছে যে সায়রে আনফুসির মাধ্যমে আল্লাহমুখী, আল্লাহতে ভ্রমণ করা যায়। এবং অন্য অন্য তরিকার যারা আছে তারা সায়রে আফাকির আমল করে, সায়রে আফাকির আমলের মাধ্যমে কাশফ এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায়, কিন্তু সায়রে আনফুসির মাধ্যমে আল্লাহমুখী হওয়া যায়। তাই আমরা কিভাবে আল্লাহমুখী হতে পারি, সেই ইবাদত বন্দিগির দিকে অবশ্যই ধাবিত হওয়া প্রয়োজন। দাদু ভাই, আমরা পীরের কাছে, আমরা কোন মুর্শিদের কাছে কোন খানা পিনা, টাকা পয়সা, অর্থকরীর জন্য যাই না, একমাত্র আমাদের কলবকে আল্লাহ নামের জিকির জারি করার জন্য যাই। তাই কলবে জিকির জারি করতে হলে এমন একজন ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে যাহার কলব জারি আছে। সে আপনার আমার মতো নয়, সে নায়েবে রাসূল, সে রাসূলের উত্তরাধিকার, সে পবিত্র করতে জানে। সে যে কেউ হতে পারে, আর যদি তার সেটা না হয়ে থাকে, সে পীর দাবি করতে পারে, সে মাওলানা হতে পারে, সে মুফতি হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে আরো বড় বড় ডিগ্রি ধারণ করতে পারে, সে উচ্চ মাকাম পর্যন্ত পড়াশোনা করেছে, তার সেই ডিগ্রি অনুযায়ী তার লকব, কিন্তু নায়েবে রাসূল দাবিদার কোনোদিনই হতে পারবে না। তাই একজন নায়েবে রাসূলের কাছে যে অবশ্যই আমাদের কালকে পবিত্র করতে হবে এবং কালকে সুলতানুল আসকার পর্যন্ত পৌঁছাইতে হবে। সুলতানুল আসকার হলে আপনি দেখতে পাবেন আপনার চতুর্দিকে নূর প্রজ্বলিত হয়, বিদ্যুৎ চমকানোর মতো বারকুন প্রতিফলিত হয় এবং রিপ রিপ টিপ টিপ একটা ভাব অনুভূত হবে এবং চতুর্দিকে আপনি বিভিন্ন ধরনের সিমটম দেখতে পারবেন। এবং আল্লাহ পাক যে নূরের দ্বারা হেদায়েত করে তা আপনি স্পষ্ট বুঝতে পারবেন। কিন্তু আপনাকে তো সেই পর্যন্ত পৌঁছাতে হবে, নতুবা আপনাকে এই কথা বলে কোনো কাজে আসবে না। আপনি এটা শুধু গল্প আকারেই বুঝতে পারবেন, কিন্তু যখন আপনি সুলতানুল আজকার জিকির জারি হয়ে যাবে, আপনার সমস্ত দেহে একযোগে ৭০,০০০ লতিফা এবং কি তার ঊর্ধ্বে একযোগে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করতে হবে। পা হতে মাথা অবধি পর্যন্ত, চামড়া হতে হাড্ডি, মণি মজ্জা, সমস্ত পর্যায়ে আল্লাহ নামের জিকির চলতে থাকবে। এবং আপনার সাথে যদি কেউ থাকে, তার উপরেও তাহার তাসির হতে থাকবে। সেটা কোনো কামেল ব্যক্তি না হওয়া পর্যন্ত এই কাজ করে দিতে পারবে না। তাই দাদু ভাই, আপনাদের কদমে হাত রেখে বলতে চাই, অবশ্যই একজন কামেল ব্যক্তির কাছে যান। আপনি বলতে চান যে কোনো মাওলানার কাছে যাব কিংবা কোনো জান্নেওয়ালা ব্যক্তি আলেমের কাছে যাব, যান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার কামেল ব্যক্তি হতে হবে। সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেই জায়গা পৌঁছাতে হবে। তার কলবে আল্লাহ নামের জিকির জারি আছে কিনা আল্লাহ পাক বলতেছে তাদেরকে অনুসরণ করো না, যাদের কালবে আল্লাহ নামের জিকির জারি নাই। যদি তার জিকির জারি থাকে, অবশ্যই তার কাছে যান। আপনারও কালবে আল্লাহ নামের জিকিরের হরকত সে নিমিষের মধ্যে জারি করে দিবে। তাই এই জন্যই আমাদের তরিকতে আসা। তরিকত মানে কি? তরিকত শব্দের অর্থ রাস্তা, এবং আল্লাহর কিতাব এবং রাসূলের বিধান যিনি আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের পথ এবং মতকে মানার নামই হচ্ছে তরিকত। তাই আমরা তরিকতে আছি, তাই আমরা আত্মশুদ্ধির সন্ধানের দিকে ধাবিত হচ্ছি, আমাদের কলবে সালিম করার প্রক্রিয়ায় আমরা আছি, আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না কিভাবে পরিণত করতে হয় সেই দিকে আমরা ধাবিত আছি। অবশ্যই আপনি একজন কামেল মুর্শিদের দরবারে যাবেন। নকশবন্দি বাহাউদ্দিন রহমাল্লাহ একটানা ৬৪ বছর ইবাদত বন্দেগীর পরে দেখলেন
নূর বারকুনের মতো প্রজ্বলিত হয় এসে এবং চলে যায় বিদ্যুৎ চমকানোর মতো। হায় আল্লাহ, আমার এই 64 বছর জীবনের ইবাদত বন্দেগীতে যদি এই অবস্থা হয়, তাহলে আমার পরের প্রজন্ম কিভাবে এই আমল করবে এবং দিনে প্রতিষ্ঠিত থাকবে এবং ইমানকে ধরে রাখবে। তখন তিনি একটানা 15 দিন সিজদাবনত অবস্থায় ছিলেন এবং আল্লাহ পাকের দরবার হতে এমন একটি জ্ঞান এবং এমন একটি আমল নিয়ে আসলেন জেনে যা সহজেই করতে পারে। সেটা হচ্ছে নকশবন্দি বাহাউদ্দিন রহমাল্লাহর সিলসিলায় যদি কেউ আসে, তাহলে তার কলবে আল্লাহ নামের জিকির প্রথম দিনে 1 নিমিষের মধ্যেই জারি করে দেওয়া হয় এবং পূর্ববর্তীতে যেই তরিকাগুলো ছিল সেই তরিকাগুলোতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হতো। তাদেরকে এমন কষ্ট করতে হতো যে কষ্টের মাধ্যমে তাদের নফস প্রায় মৃত অবস্থায় চলে আসে, দুর্বল হয়ে পড়ে, যে তার সামনে যদি কোনো একটা সুন্দর রমণীয় থাকে তবু তার দিকে মন যায় না, তার দিকে চোখ তুলে তাকাতে চায় না। যখন এমন অবস্থায় এসে পৌঁছে, ঠিক তখন তার ভিতরে নূর প্রজ্বলিত হয়, তার কাল্ব জারি হয় এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেটা আবার হারায় যায়। এবং শায়েখ তরিকুল ইসলাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমরা মানব না যতক্ষণ পর্যন্ত দুইটা তরিকার মধ্যে, চিস্তিয়া এবং কাদরিয়া তরিকার ভিতরে যদি তাহার শরীরে 1 টুকরা মাংস, যদি তাহার শরীরে মাংস থাকে, তাহলে বুঝবো তার কালবে জিকির জারি হয় নাই। এটা আমার কথা নয়। তার শরীরে শুধু হাড্ডি থাকবে, মাংস থাকবে না, ঠিক ওই অবস্থায় পৌঁছানোর পরে গানগা যদি তার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়। কিন্তু নকশবন্দি মুজাদ্দেদি রহমাল্লাহ, দ্বিতীয় হাজারের সংস্কারক, তিনি বলে গেছেন, আমার এই তরিকাতে আসলে কোনো কিছুই সর্বপ্রথমেই তারা কলবে আল্লাহ নামের জিকির জারি করে দেওয়া হয় এবং যেটা অন্যান্য তরিকার শেষের বস্তু, এই তরিকাতে তাকে প্রথম দিনেই প্রবেশ করানো হয়। এটা আমি অন্য কোনো তরিকাকে ছোট করার জন্য বলছি না, এই সময়ের উপলক্ষে আমি বলতে চাই। এটা কলিযুগ, এটা জামানার শেষ সময়। এই সময় হায় আল্লাহ এত কিছু ইবাদত বন্দি করে ইমান ধরে রাখা যাবে না। তাই নকশবন্দি মুজাদ্দিদ আল-ফেসানি আহমেদ ফারুকি সারহিন্দ রহমাল্লাহ ইবাদত বন্দি করে আমাদের জন্য একটু সহজ করে দিয়েছেন যে একটা কামলেওয়ালা ব্যক্তির দরবারে গেলেই তার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে এবং এই ইবাদত বন্দেগী করতে গেলে যে যেখানে আছে সেই অবস্থানেই থাকবে, কোনো সমস্যা নাই, সেটা পরিবর্তন করার প্রয়োজন নাই। সেটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে যখন তার নফস মুতমাইনে পরিণত হয়ে যাবে। তখন যে যেখানে আছে সেই দিকে সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ করি, টিভি, আরো যে বাহ্যিক বিষয়গুলো আছে তাদের দিকে কোনোদিনও সে ধাবিত হতে পারবে না। সে ঠিক কালবের দিকে ডুবে যাবে এবং তার ভিতরে যেই কার্যকলাপ গুলা আরম্ভ হয়ে যায় তার দিকে অনুধাবন করে ডুব দিয়ে সে প্রশান্ত হয়ে যাবে, তার ভিতরে সে শান্তি অনুভব করবে। এটাকেই বলা হয় প্রশান্ত। কারণ সে একটা এমন কিছু ফিল করতে থাকবে যেটার মাধ্যমে তার অন্তর শান্তি লাভ করবে এবং সে স্থির অবস্থায় চলে আসবে। এই স্থির অবস্থায় আসার পরে তার কালবে প্রশান্তি হবে এবং আল্লাহ পাক এটাকেই বলেছে, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। একমাত্র সেই দিন কোন ইবাদত বন্দেগী আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সে কালবে সালিমে পৌঁছাতে না পারবে। তাই আমরা একজন কামেলে মুকাম্মেল, একজন শাইখের দরবারে এই জন্যই যাই যাতে আমাদের কলবকে কলবে সালিমে পরিণত করতে পারি, আমাদের কলবকে প্রশান্তিতে আনতে পারি, কলব যাতে শান্ত হয়। সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় তাহার কলব। তাই তারা সেই কলব দ্বারা দেখতে পায় না, কারণ তাদের অন্তরে মোহর মেরে দেওয়া রয়েছে। সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে তাদের চোখ খোলাই থাকবে কিন্তু বস্তুত তাদের কলব বন্ধ হয়ে যায়। নূরাইয়াহদি আল্লাহু লিনুরিহি, আল্লাহ পাক নূর দ্বারা হেদায়েত দান করে। তাহলে আল্লাহ পাক যে নূর দ্বারা হেদায়েত দান করে, সেই নূর কিভাবে প্রতিফলিত হয়, কোথায় নূর, আল্লাহ পাক যে নূর প্রদান করেন সেটা কোথায় প্রদান করেন, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, নতুবা কোনোদিনই সফল কাম হওয়া যাবে না। যেমন ধরুন সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন এবং কামালিয়াত অর্জন করেছেন এবং সফল কাম হয়েছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কৃপণ ছিল না,
তাই একজন কামালিয়াতের দরবারে গেলে, একজন কামেলে মুকাম্মেলের দরবারে গেলে, একজন কাল্ব জারিকৃত মাশায়েখের দরবারে গেলে অবশ্যই তিনিও কৃপণতা করবেন না। বর্তমান সময়ে আপনি দেখবেন বড় বড় দরবারগুলোতে যাবেন, আপনাকে বিভিন্ন ওজিফা দিবে, আপনাকে দাড়ি টুপি জুব্বা বিভিন্ন ধরনের সিস্টেম আপনাকে দিবে, কিন্তু যেটা মূল বিষয়, যেটা মূল টার্গেট, সেই দিক থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। 5 বছর 10 বছর ইবাদত বন্দেগী করার পরে তারপরে আপনাকে দেওয়া হবে। তাহলে আমার রাসূল কি কৃপণ ছিলেন? আমার রাসূল কি কৃপণ ছিলেন? একটু একবার অন্তর দিয়ে ভাবুন তো, আমার রাসূল কোনোদিনই কৃপণ ছিলেন না। তাই বর্তমানে যারা রাসূলের নায়েব ওয়ারিস দাবিদার, তারা কেন কৃপণ হবেন? তাই তো মুজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহ বলেছেন, আমার এই দরবারে আসার সঙ্গে সঙ্গে চোখের নিমিষে তার মৃত কলবকে জিন্দায় পরিণত করে দেওয়া হয়। আমার রাসূল যেমন কৃপণ ছিলেন না, তেমন ঠিক তদ্রূপই নায়েবে রাসূলগণ অবশ্যই কৃপণ নয়। আর আপনাকে অবশ্যই সাজরানামা দেখতে হবে। যে ডাক দিবে আপনি তার সাথে যেতে পারবেন না ভাইজান। দরদি যেখানে ডাক দিবে সেখানে আপনি যেতে পারবেন না। ওই যে বলেছি 72 বার আপনাকে চিন্তা করতে হবে আপনি কার সাথে যাবেন। কারণ হচ্ছে পার হাউস থেকে বিদ্যুৎ আমার এই ঘরে আসে, পার হাউস থেকে বিদ্যুৎ আমার এই ঘরে আসে। যদি মাঝখানে কোনো বগি ছাড়া পড়ে কিংবা মাঝখানে যদি পার হাউস থেকে কোনো ট্রান্সমিটার কাটা পড়ে, বাস্ট হয়ে যায়, তাহলে আপনার রুম সাসজ্জিতই থাকবে শুধু, কিন্তু আপনার ঘরে কোনোদিন আলো প্রবেশ করবে না। তাই দাদু ভাই সাজরা দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা। ধরুন আপনার মুর্শেদ কেবলা 78 নম্বর বগিতে রয়েছে এবং আপনার দাদা হুজুর কেবলা 77 নম্বরে রয়েছে। আপনি তো আর 77 নম্বর ধরতে পারবেন না, আপনাকে অবশ্যই 78 নম্বর ধরতে হবে এবং তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কালবে পবিত্রতা অর্জন করে আপনার কালবে নিমজ্জিত করে দেবে। আপনার মনের বিরুদ্ধেই আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। সেটা আপনি অনুভব করতে পারবেন, সেটা আপনি বুঝতে পারবেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে এজন্যই আল্লাহ পাক বলেছে যে প্রকম্পিত কল্পকে জান্নাতের সুসংবাদ দাও। যাদের কলব প্রকম্পিত হয়, যাদের কলব আল্লাহর স্মরণে কাঁপে, যাদের কালবে জিকির জারি হওয়ার সঙ্গে সঙ্গে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাক বলতেছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে তাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এবং আল্লাহ পাক জাহান্নামের সুসংবাদও বর্তমানে দিয়ে দিয়েছে। যারা তোমাদের কাছে কোনো বিনিময় গ্রহণ করে, এই আল্লাহ পাকের কোরআন বিক্রি করে, আল্লাহ পাকের কোন আয়াত বিক্রি করে, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিছে। বর্তমানে যারা কোরআন বিক্রি করে, ধর্মজীবী যারা কোরআনের আয়াত বিক্রি করে ন্যূনতম টাকা পয়সা নেয়, তাদেরকে আল্লাহ পাক বলতেছে তারা যেন আগুন ভক্ষণ করলো এবং আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। আমি আল্লাহ সেই দিন তাদের সাথে পবিত্রতা করব না এবং তাদের সাথে কথা বলবো না এবং তারা জাহান্নামে ধাবিত হবে। তাই আমাদেরকে কাউকে অনুসরণ করলে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে, নতুবা আমরা গাফেল হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা কাদেরকে স্মরণ করব এবং কাদেরকে স্মরণ করব না, আল্লাহ পাক কোরআনুল কারিমে সুস্পষ্ট করে দিয়েছেন। যাদের কলবে আল্লাহ নামের জিকির জারি আছে, তারা 1000 মানুষ 1 লক্ষ মানুষও যদি বলে বিপদগামী, তবু সে বিপদগামী না, কারণ তার কলবে আল্লাহ নামের জিকির আছে। সে একজন আল্লাহর ওলি, সে একজন মুমিন, আল্লাহ পাক বলে দিয়েছেন। তাই আমরা তাদেরকে অনুসরণ করব এবং সিরাতাল মুস্তাকিম তাদের পথ, এবং সেই পথে আমরা ধাবিত হব এবং তারা যে এবং পথ এবং মতে চলেছে, আমরা সেই পথ এবং মত অনুসরণ করে আল্লাহর দিকে অবস্থান করব। আল্লাহ পাক বলতেছেন তাদের কলব হচ্ছে রোগাগ্রস্ত, তাদের ইবাদতকে আল্লাহ পাক আরো রোগের দিকে ঠেলে দেয়। তাহলে রোগাগ্রস্ত কলবের দিকে আমাদেরকে যাওয়া যাবে না ভাই। যদি আমরা তাদেরকে অনুসরণ করি, আমাদের এই ইবাদত বন্দেগী আরো কি করবে, ওই রোগের দিকেই ঠেলে দিবে। এবং সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন সালাতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ হয়। সূরা বাকারার 45 এবং 46 নম্বরে আল্লাহ পাক বলেছেন সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটে। হায় আফসোস, কোরআনুল কারিমের এটা নির্দিষ্ট স্পষ্ট আয়াত, অথচ এই আয়াতকে তারা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে চলে গেছে। আপনার সামনে কোনোদিন বলেনি এই কথা যে আল্লাহ পাক সাক্ষাৎ দেন নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ পাক নিজে বলতেছে সালাতের মাধ্যমে আল্লাহ পাকের স্বীয় সাক্ষাৎ
ঘটে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হয় সালাতের মাধ্যমে। তাহলে অবশ্যই আমার সালাতে ভুল ত্রুটি গাফিলতি রয়েছে। যারা 70 বছর 80 বছর লোক ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে জিজ্ঞেস করলো যে দাদা আপনার কি সালাতের মাধ্যমে মেরাজ হয়েছে? তারা বলে না, এখনো হয় নাই, আমি সেই সালাতের চেষ্টায় আছি। তো নিশ্চয়ই আমার সালাতে ভেজাল আছে, নতুবা কেন সালাতের মাধ্যমে মেরাজ হবে না? আল্লাহ পাক তো এখানে স্পষ্ট করে দিয়েছে। তাই সালাতের কিছু পূর্ব শর্ত আছে, সেই শর্তগুলো আগে মানুন, সেই শর্তগুলো আগে জানুন এবং অন্যদেরকে জানান, তাহলে অবশ্যই সেই সালাতে আল্লাহ পাকের সাথে মেরাজ হবে, কারণ আল্লাহ পাক মিথ্যা কথা বলেন না। সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, যাদের কলব গাফেল তাদের সাথে চলা যাবে না, তারা পথভ্রষ্ট, তাদের কলব আল্লাহ পাকের জিকির করে না। নোট করুন সূরা কাহাফের 28 নম্বর আয়াত। সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলতেছে, যারা নায়েবে রাসূল তাদের জাকি করার ক্ষমতা থাকে। সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছে তাদের জাকি করার ক্ষমতা রাখে, তারা হচ্ছে নবীর ওয়ারিস। কোনদিন আপনাকে এই কথা বলেনি দাদু ভাই? তারা সর্বসময় ইবাদতের দিকে ডাকতেছে, কিন্তু ইবাদতের পূর্ব শর্তের দিকে আপনাকে কোনোদিন জানাই নাই। তাই আপনি কাকে অনুসরণ করবেন, সেই 72 বার চিন্তা ভাবনা করে আপনি কাউকে অনুসরণ করুন। সূরা ফজরের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রশান্তি কলব বলতে কলবে সালিমকে বোঝানো হয়েছে, এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যারা নফসে মুতমাইন্নে পরিণত হয়েছে। আমি ওই কথাগুলোই আবার রিপিট করছি, কারণ আয়াত সহকারে বলার জন্য। সূরা ফজরের 27 নম্বর আয়াত, এবং তাদেরকে সুসংবাদ দাও যাদের কলব আল্লাহর জিকিরে কাঁপে, সূরা আনফালের 2 নম্বর আয়াত, এবং সূরাতুল শুরা 9 নম্বর আয়াত। কলবে সালিম হচ্ছে প্রশান্ত কলব। তাহলে আমরা পীরের কাছে কিন্তু কোনো খাওয়া দাওয়া, টাকা পয়সা, অর্থ করি কোনো কিছুর জন্যই যাই না দাদু ভাই। হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে অনুসরণ করব যদি আপনি আমার মৃত কলবকে জাক্কি করে দিতে পারেন, আমার মৃত কলবকে যদি জীবিত করে দিতে পারেন, আমার কলবে যদি আল্লাহ নামের জিকিরের হরকত চালু করে দিতে পারেন, এবং আমার যদি সুলতানুল আজকার পর্যন্ত আপনি জারি করে দিতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাকে অনুসরণ করব। কেন করব না? কোরআনের আয়াত মোতাবেক অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে আমাদেরকে। কিন্তু একটু বুকে হাত দিয়ে দেখুন, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর অধিকারী আপনি কিনা। যদি আপনি এই অধিকারী না হন, এই বিষয়গুলো আপনার ভিতরে পরিলক্ষিত না হয়, তাহলে আপনার কাছে কেমন করে আমি যেতে পারি ভাই? আপনি কি মুমিন দাবি করেন? যদি মুমিন হন তাহলে আপনাকে অবশ্যই আমি আপনার পথে চলবো, আপনাকে স্মরণ করব। কারণ আমানু এবং মুমিনের মধ্যে পার্থক্যটুকুই এখনো জানেন না। আমানু এবং মুমিনের পার্থক্যটুকু আগে জানেন, তারপরে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। তাই তরিকত নিয়ে কোনো কথা, বাজে কথা বলবেন না, পীর ও মুর্শিদ নিয়ে কোনো বাজে কথা বলবেন না। কারণ আল্লাহ পাক বলতেছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি, তার কোনো ভয় নাই, তার রিজিকের ব্যবস্থা আমি করি, সে এই ইহজগতে এবং পরজগতে আমি তার দায়ভার নিয়েছি। যার কলব আল্লাহ নামের জিকির করে, যার কলব প্রশান্ত হয়েছে, যার কলবে আল্লাহ নামের হরকত অহরহ দায়মুনতে পরিণত হয়ে গেছে, তার সমস্ত দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এমন একজন হক্কানি আলেমকে আপনি অনুসরণ করেন, তাহলে আপনি আল্লাহর দিকে ধাবিত হতে পারবেন। তখন আপনি ইবাদত বন্দেগী করেন, আপনার ইবাদত বন্দেগীতে আপনি উচ্চ মাকাম লাভ করবেন। কিন্তু ইবাদত বন্দেগীর যে পূর্ব সত্য পবিত্রতা, সেটা অর্জন না করা পর্যন্ত আপনি যত ইবাদত বন্দেগী করেন, সেই ইবাদত বন্দেগী আপনাকে আরো রোগের দিকে ঠেলে দিবে। এবং বিভিন্ন তরিকার ভাই এবং যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, এই মাকামগুলো জারি করার চেষ্টা করুন ভাই। অজুহাতে কোনো কাজে আসবে না যে আমি যেতে পারি না, আমি অনুসরণ করতে পারি না, আমার এই সমস্যা সেই সমস্যা, তাতে কোনো লাভ হবে না। তরিকত ধরা আর না ধরা একই সমান হয়ে যাবে। অবশ্যই এই মাকামগুলোকে জারি করে পবিত্র করে নিতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন। এবং যাহারা এখনো পর্যন্ত বায়াত গ্রহণ করেননি, পীর মুর্শিদ ধরেননি, আমি অবশ্যই আপনাদেরকে তাগিদ দিব, নকশবন্দি মুজাদ্দিদি তরিকার শেষ জামানার শেষ সংস্কারক, আপনারা এই তরিকা খুঁজে বের করুন।
এবং এই তরিকার মাধ্যমে আপনার মৃত কলবকে 1 সেকেন্ডের মধ্যে আপনার মৃত কলবকে জীবিত করে দেওয়া হবে এবং আপনার কলবে আল্লাহ নামের জিকিরের হরকত চালু করে দেওয়া হবে এবং আপনি তা অনুভব করতে পারবেন আপনার কলবে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। যেখানেই হোক আপনি নকশবন্দি মোজাদ্দেদিয়া তরিকা খুঁজে বের করুন এবং আপনি নিজে বাঁচুন, আপনার আহলকে বাঁচান এবং আপনার প্রতিবেশীকে বাঁচান। আপনি নিজে বায়াত গ্রহণ করুন এবং আপনার ছেলে মেয়ে যারা আছে পরিবারবর্গ তাদেরকে বায়াত গ্রহণ করান এবং এবং প্রতিবেশীদেরকে নকশবন্দি মোজাদ্দেদি তরিকার দাখিল করুন এবং আপনার কালকে জীবিত করুন এবং কালবে সালিম অর্জন করুন। কালবে একমাত্র নকশবন্দি মোজাদ্দেদি তরিকায় যেমন কালবের পবিত্রতা অর্জন করা হয়, ঠিক তদ্রূপী নফসের মুজাহিদা এবং নফসকেও পবিত্রত্ব করা হয় এই একমাত্র নকশবন্দি মোজাদ্দেদি তরিকার মাধ্যমে। তাই ভাই বন্ধুরা, বাবারা, আপনারা যে যেখানে থেকেই শুনতেছেন তারা অবশ্যই একজন নকশবন্দি মোজাদ্দেদি তরিকার সিলসিলা মোতাবেক একজন কামেলে মুকাম্মেলের দরবারে গিয়ে তাহার কাছে বায়াত গ্রহণ করুন। আল্লাহ পাক বলতেছে, হে রাসূল আপনি বলে দিন যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা যেন মনে না রাখে এটা যে শুধু আপনার হাতেই বায়াত গ্রহণ করেছে, সেই হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। এবং পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়েছি এবং আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়েছি। হায় আফসোস, এই কথাটা আপনাকে কেউ বলেনি। আমরা কোথায় আছি এই কথাটা আপনাকে কেউ শোনায়নি। আপনাকে এই কথার আয়াত থেকে ডাইভার্ট করে অন্যদিকে রাখা হয়েছে। সমস্ত ইবাদত বন্দেগীর থেকে বলা হয়েছে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে গেছে। আমরা ইবাদত বন্দেগী করি কেন? একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করানোর জন্য। সেই আল্লাহ পাক নিজে বলতেছে এই কাজ করলে আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাই। তাই অবশ্যই আপনারা বর্তমান জামানায় সহজ এবং সঠিক পথে যদি আসতে চান, যদি আপনাকে পরিশ্রম কম করতে হয় তবে অবশ্যই আপনাকে নকশবন্দি মোজাদ্দেদি তরিকায় গ্রহণ করতে হবে। অন্য অন্য তরিকায় যারা আছে তারাও অবশ্যই সঠিকে আছে এবং তাদের পরিশ্রম একটু বেশি। তাদের পরিশ্রম ওই যে বলা হয়েছে আপনার শুধু হাড্ডি থাকবে, মাংস থাকবে না। নফসের বিরুদ্ধে চলতে হয় অন্য দুই তরিকাতে। যেমন আপনার মন এখন চাইলো খাইতে, আপনি খাইতে পারবেন না। আপনার মন এখন চাইলো শুইতে, আপনি শুইতে পারবেন না। আপনার মন এখন চাইলো একটা কাজে যাইতে, আপনি কাজে যাইতে পারবেন না। কারণ নফসের বিরোধিতা করাই হচ্ছে কাদরিয়া এবং চিস্তিয়া তরিকার কাজ। সেটাও সঠিক পথ, কিন্তু সেই সঠিক পথটা কঠিনতম পথ। আপনি যদি অনুসরণ করতে চান তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু নকশবন্দি মোজাদ্দেদি তরিকায় এই কারণে আপনাকে আহ্বান করছি, আমরা অলস মানুষ, আমরা সেই পরিশ্রম করতে পারি না। তাই আমাদের নকশবন্দি বাহাউদ্দিন এবং মোজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহ সেই পরিশ্রমটা করে আমাদের সহজ করে দিয়েছে যে এই তরিকা আসার সাথে সাথে তার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে, তার কাল পবিত্র করে দেওয়া হয়। তাই অবশ্যই আমি মনে করি আপনাকে সঠিক সাজেস্ট যদি করতে হয় আপনি একজন নকশবন্দি মোজাদ্দেদি তরিকার সিলসিলায় আসুন এবং আল্লাহর ইবাদত বন্দেগী করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী আছে ফরজ সুন্নাত সবকিছু করুন। আপনার সুউচ্চ মাকাম অবধারিত, কিন্তু এর পূর্ব শর্তটা আপনি মেনে করুন, নতুবা এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। তাই আমার তরিকার ভাই বন্ধু যারা আছে, যারা শুনতেছো, তোমাদের কদমে হাত রেখে বলতে চাই, আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবে এবং কমেন্টসে জানাবে। এবং তোমরা যারা এখনো নিশ্চুপ হয়ে বসে আছো, যাদের কালব এখনো জারি হয় নাই, হায় আফসোস, তোমরা শুধু তরিকাই গ্রহণ করেছো, বিভিন্ন অজুহাতের মাধ্যমে তোমরা পিছিয়ে রয়েছো। দাদু ভাই, এখনো সময় আছে, তোমরা তোমার মুর্শিদের কদমে পড়ে যাও। তোমরা তোমাদের মুর্শিদের কদমকে আঁকড়িয়ে ধরে এই বিষয়গুলো জাগ্রত করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবা আজমাইনরা কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নিমিষের জন্য তাদেরকে তাদের অন্তর হতে দূরে সরায় দেয়নি। ঠিক তদ্রূপী তুমি তোমার মুর্শিদকে, তুমি তোমার মাশায়েখকে, তুমি তোমার পীরকে, তুমি তোমার কামেলে মুকাম্মেল গণকে ঠিক তদ্রূপী অনুসরণ এবং অনুকরণ করবে, যাতে তোমার অন্তরের থেকে 1 সেকেন্ডের জন্য গাফেল না হয়। তাহলে তুমি কামিয়াব হতে পারবে এবং তুমি তোমার মুর্শিদের মাধ্যমে সুলতানুল আসকার জিকির পর্যন্ত ধামাধাম পৌঁছে যাবে। আরেকটা বিষয় বলে যাই, অন্যান্য তরিকার মাধ্যমে, আমলের মাধ্যমে তোমার কালবে আল্লাহ নামের জিকির জারি হবে,
কিন্তু একমাত্র নকশবন্দি মুজাদ্দিদি তরিকার সিলসিলায় পীর এবং মুর্শেদ এবং শায়েকের তাওয়াজ্জুহ এর মাধ্যমে তোমার কালবে আল্লাহ নামের জিকিরের হরকত জারি হয়ে যাবে। তোমার কালব সেকেন্ডের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে একমাত্র নকশবন্দি মুজাদ্দিদি তরিকার সিলসিলা মোতাবেক। তাই তোমাকে 72 বার চিন্তা করতে হবে, 72 বার তোমাকে চিন্তা করে কোন পথটা সঠিক সেই পথে যেতে হবে, নতুবা তুমি সঠিক জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবে না। তোমাকে এই দল ডাকবে, সেই দল ডাকবে, সেই দল ডাকবে, সব দলই সঠিক বলবে, কিন্তু অবশ্যই তোমাকে চিন্তা ভাবনা করে সেই দলে দলভুক্ত হতে হবে যেই দলের সাথে দয়ার রাসূলের সংযোগ আছে, যেই দলের সাথে কালবের জিকির জারি করে দেওয়ার ক্ষমতা রাখে, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না পরিণত করার ক্ষমতা রাখে। তুমি সেই দলের সঙ্গী হবে যেই দলের সাথে তোমাকে দায়মুতে পৌঁছায়া দিতে পারে। কারণ দায়মু শব্দের অর্থ অহরহ, অনবরত। সেই অনবরত ব্যাপারটা তোমার ভিতরে যাতে ঘটিয়ে দিতে পারে, তুমি অবশ্যই এমন একজনের তালিম নেবে। তাই আজকে এই পর্যন্তই। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন, এবং আমার তরিকার ভাই বন্ধু যারা আছেন অবশ্যই দরবারমুখী হন, দরবারে যাতায়াত রাখুন। যেহেতু মুর্শিদের তাওয়াজ্জুহ এবং ফায়েজের মাধ্যমে আপনার অপবিত্র বস্তুকে পবিত্রতা দান করে থাকে একমাত্র এই তরিকার মাধ্যমে, তাই আপনি আপনার মুর্শিদের শরণাপন্ন হন অতি শীঘ্রই, গাফেল হয়ে থাকেন না। কারণ কখন যেন আমার ডাক এসে যাবে ভাই, চলে যেতে হবে। সেই দিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনার মুখের কথা বন্ধ হয়ে যাবে, কানের শ্রবণ বন্ধ হয়ে যাবে। দাদু ভাই কি করবেন? আপনার অন্তর অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, আপনার কলব অন্যদিকে চলে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না। কিন্তু সেই দিন যদি আপনার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে থাকে, কারো কোনো কথা শুনতে হবে না, কাউকে কোনো কথা বলতে হবে না, আপনার অন্তর অটোমেটিক্যালি দায়মুতে পরিণত হয়ে কালবে আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকবে। একটু ভাবুন, আপনি যদি অজ্ঞান থাকেন তাহলে আপনার এই কর্মকে কেমন করে আমল করবেন আপনি? তাই আমলের কাজ বাদেনি দাদু ভাই। আপনার কালবে আল্লাহ নামের যখন জিকির জারি হয়ে যাবে, দায়মুতে পৌঁছাবে, তখন অবশ্যই অহরহ বিরতিহীন আপনার কালবে আল্লাহ নামের জিকির হতে থাকবে। আপনি অজ্ঞান হয়ে থাকুন, আপনি যেই সমস্যায় থাকুন না কেন, তাই অবশ্যই আপনি আপনার মাশায়েখের দিকে, আপনি আপনার পীরের দিকে তাওয়াজ্জুর অপেক্ষায় থাকুন, দরবারে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি, এবং আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফে সকলকেই আমন্ত্রণ। অবশ্যই আপনি আসবেন। এখানে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মুরাকাবা, মুশাহেদা এবং শরীয়ত, মারেফত এবং তরিকতের তালিম দেওয়া হয়। আপনারা অবশ্যই আমন্ত্রিত। এবং আমাদের একটি চ্যানেল রয়েছে, আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন, এবং আমাদের ভিডিওতে ভুল ত্রুটি যাই হোক কমেন্টস করবেন। অবশ্যই আপনাদের যা জানার প্রয়োজন, যা জানার ইচ্ছা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেই টপিকের উপরে আপনাদেরকে সঠিক মতামত দেওয়ার চেষ্টা করব, কোরআন এবং হাদিস মোতাবেক এবং তরিকা মোতাবেক।